নমস্কার সবাইকে, আবার আপনাদের সাথে চলে আসলাম আজকে সারাদিনের খবর নিয়ে। আর আজকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, বিভিন্ন ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা ছেলেকে তো শুধুমাত্র তেলের জন্য, পেট্রোল পাম্পের এখানে তেলের জন্যই তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। এর সাথে প্রায় 200 বছরের একটা প্রাচীন মন্দির, সেখানে পূজা অর্চনা হতো। প্রত্যেকটা পুজো হতো, একটা কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তো চলুন আমরা আজকে শুরু করি। একটা বিস্তারিত আমরা আলোচনা করব এবং বলবো আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রথমে আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা শিক্ষকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সিলেটে। তার নাম হচ্ছে যে বীরেন্দ্র কুমার দে, পূর্বে অনেকে তাকে ঝুনু স্যার নামেও চিনে থাকে। ঘটনাটা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামে ঘটে থাকে। চলুন আমরা আগে ভিডিওটা একটু বিস্তারিত দেখি। আপনারা দেখলেন ভিডিওটা, যে তার পরিবারের আহাজারি, তার ছেলেও নাকি ছোট বাচ্চা, সে নাকি আগুনে দগ্ধ হয়েছে, মানে তার গায়েও আগুন লেগেছে। তো তার পরিবারের আহাজারি দেখে সত্যি খারাপ লাগার মতোই। এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে প্রায় 200 বছরের একটি প্রাচীন মন্দির ভেঙে দেওয়া হয়েছে। 200 বছরে সেটা হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলার এখানেই প্রায় 200 বছরের একটা কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। এটার মধ্যে কিন্তু পূজা অর্চনা হতো, মন্দিরের বিগ্রহ ছিল। যদিও সেটা সময়ের সাথে সাথে যে আধুনিকায়ন করার কথা ছিল বা যে সুন্দরভাবে পুনর্নির্মাণ করা ছিল সেটা হয়নি। তবে আমরা চলুন আগে আমরা ভিডিও একটু দেখে নিই এবং তাদের মতামতগুলো, কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন। আবুল কাসেম ছেলে উপস্থিত আব্দুল্লাহ 200 বছর হবে আমরা পূর্ববর্ষার নাম ভক্ত। আমি যেমন ছেলে আমার ভক্তরা আমার থেকে পূজা অর্চনা আমরা করে আসছি। এখন আমাদের পিছনে যে জমিটা দেওয়ার কাশ্মীর সে চাইতেছে আমাদের এই জায়গাটা সহ নেওয়ার জন্য, কিন্তু আমরা গ্রামবাসী এতদিন অনেক বাধা দিয়ে আসছি, কিন্তু সে আমাদের বাধা শুনতে চায়। তা এখন গত 13 তারিখ সারাদিন ভেঙে দিয়ে মাটি আসছে, ঠিক আছে, রাত্রের বেলা যে আমাদের এই দোলের মন্দিরের একটা ছিল, এটা ভাঙ্গা বলে দিচ্ছে এবং মন্দিরের পিছন সাইডে ভাঙ্গা কৃষ্ণের ভিতরে নিয়ে গেছে। এখন তো আপনারা ভিডিওটা দেখলেন কিভাবে সেখানে মন্দিরটা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের বক্তব্যগুলো শুনলেন, স্থানীয় যে জনগণ তাদের মতামতগুলো শুনলেন, কথাগুলো শুনলেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রাজবাড়িতে পাম্প কর্মী, পেট্রোল পাম্পের একজন কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। মানে মানুষ কতটা মানে নিকৃষ্ট হয়ে গেলে এই ধরনের কাজগুলো করে থাকে, কতটা মানুষের প্রতি ঘোরায় থাকে। আমরা একটু বিস্তারিত জিনিসটা একটু পড়ি। গোয়ালন্দ মোড়ে জিপের চিপায় পাম্প শ্রমিকের মৃত্যু। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ গ্রাম মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুত গতির একটি জিপ গাড়ি চাপায় রিপন শাহর মৃত্যু করে। তো সেটা ভোর 4টার দিকে এই ঘটনাটা ঘটে রিপন শাহর বাড়ি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শাহপাড়া এলাকায় এবং তার বাবার নাম হচ্ছে পবিত্র সাহা। তো পেট্রোল পাম্প কর্মচারীদের সূত্রে জানা যায় যে ঢাকা মেট্রো, গাড়ির নাম হচ্ছে ঢাকা মেট্রো 13-3476, একটি কালো রঙের গাড়ি ছিল, জিপ, যেটি 5000 টাকার তেল নেই ওই পেট্রোল পাম্প থেকে। পরে টাকা পরিশোধ না করে গাড়িটা দ্রুত চলে যায়। মানে চিন্তা করেন, টাকা না দেওয়ার জন্য একজন ছেলের প্রাণ নিয়ে ফেলল। এরপর এখানে আহলাদিপুর হাইওয়ে থানার যে ভারপ্রাপ্ত ওসি ছিল
মিজানুর রহমান তিনি জানান, টাকা আদায়ের জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে গেলে কিছুক্ষণ পর অন্য এক শ্রমিক মহাসড়কে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। মরদেহের মাথা এবং মুখমণ্ডল থেতলানো ছিল বলতে আমরা কিন্তু বুঝে যাই যে তাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। তো এরপর রাজবাড়ী থানার ওসি খোন্দাগার জিয়াউর রহমান জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং আবুল হাশেম সুজন নামে একজনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাজবাড়ী সদর থানার ওসি জানান। তো এই ছিল মূলত আজকের বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন নিপীড়নের তথ্য। এছাড়া অন্য কোনো তথ্য আমাদের কাছে আসলে আমরা সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একতাবদ্ধ থাকুন, অন্যের বিরুদ্ধে কথা বলুন, ন্যায়ের পক্ষে কথা বলুন। সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, জয় মা ভবানী, হর হর মহাদেব।